চোপড়ার হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোসপিটা এলাকায় রাতের অন্ধকারে চা বাগানের চা গাছ উপড়ে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, খাজিমুদ্দিন নামে এক ক্ষুদ্র চা চাষির চা বাগানের চা গাছ উপড়ে নষ্ট করেছে দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি নজরে আসে বাগান মালিকের। বাগান মালিক খাজিমুদ্দিন জানিয়েছেন, চা বাগানের মাঝে প্রায় ৩০০ চা গাছ কে বা কারা রাতের অন্ধকারে উপড়ে নষ্ট করেছে। এই বিষয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। খাজিমুদ্দিন। আর এখানে এই এলাকার গ্রামবাসী সবাই আমাকে বম্বুদা বলে চিনে। আচ্ছা, কি হয়েছে ঘটনা? আমার বাগানে কালকে বাগানে জল টল দিয়ে বেশ গেলাম সন্ধ্যাবেলায় বাগানে। তো কালকে খুব খাটাখাটি করেছে, বাগানে জল টল দিয়েছি। আজকে রাত্রিবেলায় কিছু দুষ্কৃতী এসে হঠাৎ করে আমার 5 থেকে 700 গাছ তুলে ফেলে দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, কে নাকি গরু ছাগল বাঁধতে গেছিলো, গিয়ে বলছে যে তোমার গাছ উঠায় ফেলে দিয়ে। বাগানে আসে তো বউ শোনার পরে ওদের দৌড়াদৌড়ি আসে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে আমিও আসলাম, সে দেখে মন খারাপ করে কার কথা কি বলবো। প্রায় আমাদের এই এলাকায় এরকম গাছ তুলাতুলির খবর চারদিকে আসতেই থাকে। কারো গাছ কেটে দেয়, কারো গাছ তুলে ফেলে দেয়। এইভাবে যদি করে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, জিডি করানো হয়েছে। এর আগেও আমার গাছ তুলেছিল, তখন আমি মনে করেছিলাম যেটা খুব একটা বড় ব্যাপার না। তখন 50-60টা গাছ তুলেছিল, তখন আমি কিছু মনে করলাম না কিছুটা, যে কিছু বাচ্চা কাচ্চারা ঘাস তুলাতুলি করে ছাগল টাকা নিয়ে আসে, তাদেরকে হয়তো কোনোদিন কিছু বলানো হয়েছিল, তারা হয়তো এটা বদমাশি করে, যাক ওটা কোনো ব্যাপারে না, ছেড়ে দিলাম তখন। এবারও আজকে হঠাৎ করে আসে দেখতেছি যে আমাদের চা বাগানের গাছ একদম উঠায় ফেলে দিয়েছে। দেখে তো একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপর এখন কী করবো, এখন পুলিশ প্রশাসনের সাহারা নিতে হবে। আর পুলিশ প্রশাসন জানাইছি, এখন দেখি কতটা কী করে না করে। এখন ওদের ব্যক্তি ব্যাপার আছে পুলিশ প্রশাসনের, সেটা তো আমি জোর গলায় বলতে পারবো না যে আমার বাগানে ইনকোয়ারি আসেন। এখন আসবে কি না আসবে সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার, ওনারা সময় বের করে আসবেন। এখন কখন আসবেন না আসবেন, গতকাল রাত্রেই ঘটেছে। আপনি সকালে জানতে পারেন? হ্যাঁ, আমি সকালে জানার পরে আমি আসতেছি, কেউ গ্রামবাসী গিয়ে আমাকে বলছে যে ভাই এরকম ব্যাপার আছে দাদা, তোমার বাগানে গাছগুলো তুলে দিয়েছে। সে আমার বাড়ির গেট ডাঙায় খুলে তারপরে আমাকে সকালবেলায় বলছে। তারপরে আমি থানায় কি জিডি করছিলেন? হ্যাঁ, আমি আজকে থানায় জিডি করে আসছি 11টার সময়। সেটা কমপ্লেন হবে। পুলিশ প্রশাসন কোনো কিছু বলে না, জিডি দিয়ে চলে আসি। এখন রিসিপ্ট দিয়েছে, রিসিপ্ট আছে আমার সাথে, রিসিপ্টটা আমি রেখে দিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে পাঁচপাটি চা বাগান। এই বাগানে তো আগে দীর্ঘদিন ধরে খুব গন্ডগোল সন্ত্রাস চলছিল। এই গন্ডগোল সন্ত্রাস ছড়ার পর থেকেই এই চারিদিকে হইহাল্লাই, বাগান তুলাতুলি উঠাউঠি এরকম চলছেই। আমি তারপরে আমরা এই এখানকার প্রভাবশালী, আমি বিজেপি কর্মী এবং বিজেপি হিসাবে আমি পরিচিত হিসাবে মার্কেটে চলে। এখন সবাই যদি কেউ যদি শত্রুতা করে বিজেপি হিসাবে আক্রমণ করতে পারে, তাতে আমার কোনো দুঃখিত নয়। সেটা পুলিশ প্রশাসন করবে, সেটা আমি পুলিশ প্রশাসনকে জানাবো, পুলিশ প্রশাসনকে জানাইছি। এখন দেখি কতটা কাজ করে না করে, পুলিশ প্রশাসনের উপরে নির্ভরশীল করে থাকতে হবে। যত আমাদের এলাকায় আইন শৃঙ্খলা আছে, সেটা আইনের সাহায্য নিয়ে আমি চলতে চাই। আইনকে আমি কোনো সময় অমান্য করতে চাই না। কারণ পুলিশ প্রশাসন কতটা সাহারা দেয় না দেয় সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আর গাছ তুলছে আমরা 5 থেকে 700 স্যার। এক একটা গাছ আমি 5 টাকা 5.5 টাকা করে গাছগুলো আনিয়ে লাগাইছি। গাছগুলো লাগানোর পরে এই যে ওর সহকর্মীগুলো গাছগুলো আছে, এগুলো গাছ তুলে ফেলে দিয়েছে। এরকম প্রায় আমাদের এলাকায় 1.5-2 বছর। কারোর সঙ্গে কি কোনো না, কারোর সাথে তেমন কোনো বিবাদ নাই। গ্রামে এখন বড় ধরনের কোনো শত্রুতা নাই আমার কারোর সাথে, যে কারোর সাথে বড় শত্রুতা আছে, ঠেলাপেলা আছে, এমন আমার কোনো বিবাদ শত্রু নাই গ্রামে। সবাই ভাই ভাই হিসাবে চলে, মানুষের সুখ দুঃখে সবাই, কেউ বিপদে আপদে পড়লে দৌড়াই গিয়ে আমি যে হসপিটাল মেডিকেল সব জায়গায় আমি মানুষের উপকার করি যতটা পারি। কারণ যে আমার মারুতি গাড়ি আছে, মারুতি গাড়ি প্যাসেঞ্জার তুলতাম, সব জায়গায় আমি যেতাম, হসপিটাল মেডিকেল, দিন দুপুরে রাত্রি যখন যে বলতো তার জন্য আমি মানুষের উপকার করেছি, মানুষের ক্ষতি করি নাই আজ অবধি।
তো এইরকম ঘটনা ঘটে গেল আপনার সঙ্গে। এখন ঘটে গেল, এখন তো দাদা করণীয় কিছু নাই। এখন দেখি পুলিশ প্রশাসন কতটা সাহারা দেয়। কি নাম আপনার? আমার নাম খাজিমউদ্দিন। কোথায় বাড়ি আপনার? আমার ভোসপিটা খালপাড়া গ্রামে বাড়ি। কোন জিপি পড়ে? এটা আমার সোনাপুর জিবি পড়ে।